8 দিন ব্যাপী অভিধর্ম পিটকের গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠ্যান পাঠ অনুষ্ঠানের আজকে পঞ্চম দিবস উপলক্ষে বিকালবেলা যে সৎধর্ম অনুষ্ঠান, আজকের এই সৎধর্ম অনুষ্ঠানে উপস্থিত অঙ্গুরকোনা জেতবন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, আমাদের সংঘ সমাজের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত সত্যপাল মহাধার মহোদয় এবং যারা পর্যায়ক্রমে এই পাঠ্যান পাঠ অনুষ্ঠানে সূত্রপাঠ করে যাচ্ছেন, উপস্থিত পূত পবিত্র অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ আজকে বিহারের ধর্ম শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন, শুভানুধ্যায়ী কল্যাণ মিত্র দায়ক দায়িকা বৃন্দ, এখানে পাঠ্যান পাঠের অনুষ্ঠানে বিকালবেলা এক এক দিন এক এক বিষয় নিয়ে আমাদের সংঘ সমাজের যারা সাধর্ম প্রতীক মাননীয় ভিক্ষু সংঘ আছেন তাদেরকে উপস্থিত করে একক সাধর্ম দেশনার আয়োজন করা হয়েছে। তো আমাকেও এই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় ভিক্ষু হিসাবে আমি প্রথমে অপারগতা প্রকাশ করছিলাম, তার কারণ আমার এককভাবে সৎধর্ম দেশনা করার সেই যোগ্যতারও অভাব রয়েছে। দ্বিতীয়ত আমি স্থানীয় ভিক্ষু, আমি বাইরে থেকে ভিক্ষু সংঘ এনে সৎধর্ম দেশনা করার জন্য যারা অনুষ্ঠানের পক্ষে আমাকে আহ্বান করেছে তাদেরকে প্রস্তাব রেখেছিলাম, কিন্তু তারা বলছে যে না ভাবতে আপনাকে যেতেই হবে। তো স্থানীয়ভাবে অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে, তো আমি রাজি না থাকলে তারা বারবার যখন বলছিল এটা অসুন্দর দেখায়, সে কারণে নিজের জ্ঞান সীমাবদ্ধতা সত্ত্বেও আজকের এই ধর্মদেশনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। তো আমাকে যে বিষয়টা দেয়া হয়েছে সেটার বিষয় হচ্ছে পঞ্চশীলের মাহাত্ম্য সম্পর্কে বলার জন্য। তো পঞ্চশীল হচ্ছে গায়স্থ জীবনে গৃহীদের জন্য ন্যূনতম প্রতিপাল্য বিষয়। একজন মানুষ, আমরা এই সভ্য জগতে যেমন পোশাক ছাড়া, পরিচ্ছদ ছাড়া, কাপড় ছাড়া চিন্তা করতে পারি না সভ্য সমাজে, তেমনি গায়স্থ জীবনে যারা বুদ্ধের অনুরাগী, এই পঞ্চশীল হচ্ছে পোশাক সদৃশ্য। এটা না থাকলে আমাদেরকে মনুষ্যত্বের গুণে গুণান্বিত একজন মানুষ, সত্যিকার মানুষ বলা যায় না। তো সেই জন্য পঞ্চশীল হচ্ছে আমাদের যারা গায়স্থ জীবন অতিবাহিত করে তাদের লজ্জা নিবারণের জন্য পোশাক সদৃশ্য। তথাগত বুদ্ধের
ধর্মদর্শনে আমরা দেখতে পাই যে দুঃখমুক্ত হতে গেলে আমাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে শিলে প্রতিষ্ঠিত হওয়া। তথাগত বুদ্ধকে জটিল সূত্রে একটা জটিল প্রশ্ন করা হয়েছিল। সেটা কিরকম? অন্তে জটা বাহি জটা জটা হি জটিত পজা তাং তাং গৌতমাং পুচ্ছামি ও ইমাং বিজটা এই জটান্তি। এটা একটা পালি দাতা, এটার বাংলা হচ্ছে আমাদের অন্তরীয় জট, বাইরেও জট, দিনরাত আমরা এই জটিল অবস্থায় আবর্তিত হচ্ছে। অন্তে জটা বাহি জটা জটা হি জটিত বোঝা। মানুষ দিনরাত এই জটের মধ্যে আবর্তিত হচ্ছে। তাং তাং গৌতমাং পুচ্ছামি। এই কারণে হে গৌতম, আপনার কাছে প্রশ্ন, ও ইমাং বিজটা এই জটান্তি, কে এই জট থেকে মুক্ত হতে পারবে? সোজা কথা। কাকে প্রশ্ন করেছিল? তথাগত বুদ্ধকে। বলছে যে মানুষ দিনরাত অন্তরের দিক থেকে বাইরের দিক থেকে জটিল অবস্থায় আছে। এই জটিল অবস্থা থেকে এই জগতের মানুষ কিভাবে মুক্ত হতে পারবে? তথাগত বুদ্ধ উত্তর দিয়েছিলেন, শীলে পাথিঠ্যা নারু সাপায় চিত্তাং পায়াঞ্ছ ভাবায়া আথাপি নিপাক বিজ্ঞ সো ইমাং বিজটা এই জটান্তি। ওই প্রথম যেটা প্রশ্ন ছিল সেটার উত্তর। বুদ্ধ কি বলেছেন? শীলে পাথিঠ্যা নারো সাপায়। প্রজ্ঞাবান ব্যক্তি যদি এই জটিল অবস্থা থেকে মুক্ত হতে চায়, তাকে কি করতে হবে? শীলে পাথিঠ্যা, শিলে প্রতিষ্ঠিত হতে হবে। শিলে প্রতিষ্ঠিত হয়ে চিত্তাং পায়াঞ্চ ভাবায়া, চিত্তকে প্রজ্ঞা ভাবনায় ভাবিত করতে হবে। অর্থাৎ আগে শিলে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর সাধনা ভাবনা। তার কারণ শিলে প্রতিষ্ঠিত না হলে সাধনা ভাবনা করলে দুঃখমুক্ত হওয়া যাবে না। অশুদ্ধ শিল দুঃখায় দুঃখা না পারিমোচ্ছাতি, আমার কথা না। অনেক ভাবনাচার্যরা বলেন, হ্যাঁ ধ্যান করলে সব কিছু হয়ে যাবে, সব কর্তব্য সম্পাদিত হয়ে যাবে। কিন্তু বুদ্ধের কথায় তো মিলছে না। এক একটা সিস্টেম আছে। এখানে বুদ্ধ তো বলছে পালিতে, আমি তো পালি নিজে জানি না, পালি বানাতেও পারবো না, বই যেটা পড়েছি, অশুদ্ধ শিল দুঃপায় দুঃখা না পারিমোচ্ছাতি।
যার শিল অশুদ্ধ, যে শিলবান নয়, শিলের দিক থেকে দুঃশীল, দুঃখানা পারিমোচ্ছাতি, দুঃখ মুক্ত হতে পারবেন। তাহলে দুঃখ মুক্ত হতে গেলে প্রথম সত্য কি? শিলে পাথিঠিয়া, শিলে প্রতিষ্ঠিত হতে হবে। তার জন্য যে একেবারে সংসার ছেড়ে সবাই ভ্রান্তের মতো হয়ে যেতে হবে সেরকম কিন্তু না। গায়স্থ জীবনে যারা আছেন, আপনাদের জন্য ন্যূনতম কোন শীল? হ্যাঁ, ন্যূনতম একেবারে কম কোন শীল? হ্যাঁ, পঞ্চশীল। অনেক পাওয়ার আছে, অনেক পাওয়ার আছে ব্যক্তি বিশেষে, একটি রাষ্ট্রের জন্য, সমগ্র বিশ্বের জন্য। পৃথিবীর ভিতর এখন বর্তমান যে সমস্যা, আমি বেশি বলবো না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বলতেছি। 80% সমস্যা এই পঞ্চশীলের মধ্যে নিহিত আছে। হ্যাঁ, সমস্যার সমাধান, 80% সমস্যার সমাধান এই পঞ্চশীলের মধ্যে নিহিত আছে। সেদিন মানে পরশু আমি তো যেটা দেখলাম, পৃথিবীর মধ্যে সর্বশেষ খবর, রাশিয়ার একটা সাবমেরিন আছে। সাবমেরিন কি বুঝেন তো? পানির তলে থাকে যে, ওরকম জাহাজের মতো জিনিস আর কি। একটা জাহাজের মধ্যে যে মরণাস্ত্র আছে, এখন 4 মাস এটা পানির নিচে ডুবে থাকতে পারে। পৃথিবীর শক্তিশালী দেশ কোনটা এখন? আমেরিকা। এই একটা জাহাজের মধ্যে যে মরণাস্ত্র আছে, লিখছে যে আমেরিকার মতো দেশকে 27 বার শেষ করতে পারবে। 27 বার। এই ডুবু একটা জাহাজের মধ্যে যে মরণাস্ত্র আছে, আর রাশিয়া একটা জাহাজের মধ্যে, ওই পানির তলে থাকে যে ওগুলো আর কি, সাবমেরিন। সাবমেরিন কয় না, সাবমেরিন। রাশিয়ার একটা সাবমেরিনের মধ্যে, ওটা শুধু ও আমেরিকার জলসীমার মধ্যে ঘোরাফেরা করতে থাকে, লেখছে যে ওটার মধ্যে যে অস্ত্রগুলো আছে, আমেরিকার মতো দেশকে 27 বার ধূলিসাৎ করতে পারবে। বার। এবং এটা কোথায় চলে, কিভাবে চলে? বিশ্বের মধ্যে এত টেকনোলজি বের হয়েছে, ওটাকে ধরার মতো সিস্টেম এখনো বের করতে পারে নাই, আমেরিকাও বের করতে পারে নাই। সুতরাং আমেরিকা সব সময় ভয়ে থাকে রাশিয়ার। যদি আমি একটু হিসাবে বেশ কম করি, তাহলে ওইটা পানির তলা আছে। আমেরিকা কিন্তু জানে, কিন্তু কোথায় আছে, কোন দিকে আছে, এটা কেউ বলতে পারবে না। অর্থাৎ বিশ্বের মধ্যে যত বৈজ্ঞানিক কারিশমা বের হয়েছে, এটা কোন দিক দিয়ে চলতেছে, এটা বের করার মতো তথ্য উপাত্ত এখনো বের করতে পারে নাই। তাহলে কি জন্য এটা? ওদেরকে কেউ যদি আক্রমণ করে, তার প্রতি উত্তর দেওয়ার জন্য রাশিয়াকে।
এবং রাশিয়ার মধ্যে এত মরণাস্ত্র আছে, গোটা পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দিতে পারবে। বাংলাদেশ তো একটারও ভার সইতে পারবে না, একটারও ভার সইতে পারবে না। ছোট দেশ, একটা মারলে শেষ। তাহলে কি জন্য বানাচ্ছে এগুলা? একে অন্যকে ঘায়েল করার জন্য। পৃথিবীতে সর্ববৃহৎ বাজেট হচ্ছে, পৃথিবীতে একটা দেশের বাজেট হয় না, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাজেট হচ্ছে আমেরিকার সৈন্য মরণাস্ত্র বিষয়ে, অর্থাৎ সৈন্য সামন্ত এবং অস্ত্রশস্ত্র বিষয়ে। এবং ওখান থেকে সেই বাজেটের 100 ভাগের 1 ভাগ বাজেটও যদি পৃথিবীর জন্য ব্যয় করা হয়, পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকবে না। কত ভাগের 1 ভাগ? 100 ভাগের 1 ভাগ শুধুমাত্র অস্ত্র বাজেটে সৈন্য সামন্ত রক্ষার জন্য যেটা খরচ করে আমেরিকা, একটা দেশের কথা বলতেছি, তার 100 ভাগের 1 ভাগ যদি পৃথিবীর মানুষের জন্য, যারা গরিব, পৃথিবীর ভিতর গরিব আছে, গরিব দেশের মানুষের জন্য খরচ করে, পৃথিবীতে বলতেছে কোনো গরিব থাকবে না। 100 ভাগের 1 ভাগ অর্থাৎ 173 1 টাকা যদি খরচ করে, কিন্তু করবে না। এই জন্য বলতেছি, তাহলে এই যে একে অন্যের প্রতি আক্রমণ, এটা পঞ্চশীলের কোন শীল লঙ্ঘন? কত নম্বর শীল? 1 নম্বর শীল। 1 নম্বর শীল কি? পানাতিপাতা বেরামণি শিক্ষাপদা সমাধিয়া। এটার মধ্যে এখন বিষয় আছে কি নাই? নাই। যার কারণে এত বিশাল বাজেট, এক এক দেশের এক এক রকম মরণাস্ত্র নিয়ে সজ্জিত হওয়ার বিরাট প্রতিযোগিতা। ভারতবর্ষের সবচেয়ে, বর্তমান ইতিহাস পর্যন্ত সবচেয়ে সফল রাজাকে জানেন? সম্রাট অশোক। কিভাবে? সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি, তখন সে ছিল চণ্ডাল অশোক, রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিল। কিন্তু যখন বৌদ্ধের ধর্মকে উপলব্ধি করল, তিনি দেশ বিদেশে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষে যখন বুদ্ধকে প্রতিষ্ঠা করলেন, চিন্তা চেতনায়, মননে, আচরণে, এই চণ্ডাল অশোক হয়ে গেলেন ধর্ম অশোক। ভারতবর্ষের সবচেয়ে শিল্প, ঐতিহ্যে, কৃষ্টি, কালচারে সবচেয়ে উন্নত যুগ হচ্ছে এই সম্রাট অশোকের রাজত্বকাল। এটি কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? যে সম্রাট অশোক এই বুদ্ধের শিক্ষা গ্রহণ করে যুদ্ধকে পরিহার করেছিলেন,
নিজের জীবনে তিনি তথাগত বুদ্ধের উপদেশ রাজকীয় ক্ষমতায় ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার কারণে ভারতবর্ষের সবচেয়ে সুবর্ণময় রাজত্বকাল এই সম্রাট অশোকের রাজত্বকাল। ভারতবর্ষের এই যে সম্রাট অশোক স্তম্ভ, এটা এমনি এমনি রাখা হয়নি। ইতিহাস ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে রাখা হয়েছে। তো আমরা যদি ব্যক্তি জীবনে সেইরূপভাবে এই পঞ্চশীলের মাহাত্ম্যতা নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে প্রভূত মঙ্গল। তার কারণ যারা সদ্ধর্মপরায়ণ শীলবান ব্যক্তি, এই জগৎ রক্ষাকারী সদ্দেবতাগণ তাদেরকে সদা সর্বদা সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে থাকে। কিসের প্রভাবে? শীলের প্রভাবে। একজন মানুষ যখন সদ্ধর্মপরায়ণ নিখুঁতভাবে পঞ্চশীল এবং গৃহী জীবনে অষ্টশীল পালন করে, তার মধ্যে একটা শক্তি উৎপন্ন হয়। কি শক্তি? ধর্মের শক্তি, শীলের শক্তি, যার প্রভাবে তিনি সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে থাকেন। সেরকম একটা উপদেশ আছে। আমাদের বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় একবার গৃহকুলে জন্মগ্রহণ করলেন। জীবন জীবিকা হলো ব্যবসা করা। তো তখন ব্যবসা করতে আগের দিনে দূরবর্তী জায়গায় যেত নৌকায় করে। তো তিনিও একবার নৌকায় করে কিন্তু গোটা বিশ্ব পরিভ্রমণ করা যায়, এটা জানেন কিনা? হ্যাঁ, পৃথিবীতে স্থলভাগ বেশি নাকি জলভাগ বেশি? হ্যাঁ, পৃথিবীতে জলভাগ বেশি। সম্ভবত 4/1 স্থল, 3 জল। এই বাংলাদেশ থেকে সাগর দিয়ে পাড়ি দিয়ে আপনি গোটা পৃথিবী ঘুরে আসতে পারবেন। আমি কিছুদিন আগে এখন হজ করতে যাই, যে কিসে করে? বাংলাদেশ থেকে প্লেনে করে না, সামনে আমি পত্রিকায় দেখেছি যে ওই স্টিমারে করে যাবে, যে অর্থাৎ খরচ কমার জন্য আর কি। যারা প্লেনে যাওয়ার মতো সামর্থ্য নাই, স্টিমারে করে কোথায় যাবে? যে সৌদি আরব, চট্টগ্রাম থেকেও যাবে, স্টিমারে করে যাবে, আবার স্টিমারে করে হজ করে চলে আসবে। তো যাই হোক, একেবারে আমেরিকা থেকে শুরু করে সব দেশে যাওয়া যাবে।
অর্থাৎ জলযান দিয়ে, স্টিমার দিয়ে। এগুলা অন্য কথা অবশ্য। পৃথিবীতে এখন অনেক বড় বড় জাহাজ আছে। সর্বশেষ যেটা জাহাজ বের করেছে সেটাতে স্টেডিয়াম আছে শুধুমাত্র 6টা স্টেডিয়াম, ফুটবল খেলার স্টেডিয়াম। এবারে জাহাজ কত বড় চিন্তা করে দেখেন। ফুটবল খেলার মাঠ কয়টা? 6টা। একটা জাহাজে সর্বশেষ যেটা বের করেছে। তো একটা ছোটখাটো শহরের মতো বলতেছে, ছোটখাটো শহরের মতো, মাঝারি ধরনের, ছোটখাটো না মাঝারি ধরনের, ভুল বলছি, মাঝারি ধরনের একটা শহরের মতো, এত বিরাট। তো যাই হোক, এগুলো অন্য ব্যাপার। তো আমাদের বোধিসত্ত্ব এই তৎকালীন জাহাজে করে ব্যবসায় যাবে, ওই সঙ্গী সাথী সবাইকে নিয়েছে, জাহাজে রওনা হলেন। তো জাহাজ যখন কিছু দূর গেছে তখন দেখলেন যে আকাশের দিকে রাত হয়েছে, আজকে ভরা পূর্ণিমা। আগের দিনে তো পঞ্জিকা ছিল না, অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যা কিভাবে ঠিক করতো মানুষ? চাঁদ দেখে। যেমন রমজান শেষ হয়ে যে মুসলমানেরা কোন দিকে চেয়ে থাকে, হ্যাঁ, কি জন্য চেয়ে থাকে? রোজা কখন শেষ হবে? চাঁদ দেখা যেতে হবে। চাঁদ দেখলে রোজা ধরে, চাঁদ দেখলে রোজা ছাড়ে। যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখবে না রোজা রাখবেও না, যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখবে না রোজা ছাড়বেও না। তো ওদের গণনা একরকম, আমাদের গণনা, আমরাও চাঁদ, আরও চাঁদর ও নির্ভরশীল। তো প্রতি বছর কিন্তু ওদের 10 দিন কমে, আমাদের কমে যে ওই মিল ঠিক রাখার জন্য সৌরজগতের সাথে 3 বছরে একবার। কিন্তু হিসাবে গণনা ঠিক, যাই হোক, এগুলো একটু জটিল ব্যাপার, এগুলো বুঝবেন না। তো বোধিসত্ত্ব ওই চাঁদের কথা আছে, সেই জন্য বলতেছি। আকাশের দিকে দেখলো যে আজকে চাঁদ একদম গোল, তার মানে কি? পূর্ণিমা। এখন পূর্ণিমা হলে গিয়ে জীবনে কি থাকতে হয়? অষ্টশীল থাকতে হয়। তিনি অষ্টশীল অধিষ্ঠান করলেন। এখানে আমাদের হয়তো অনেক দায়িকা জানা থাকতেও পারে, না জানাও থাকতে পারে। আমরা মনে করি যে এই অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমায় অষ্টশীল নেয়া গৃহীদের জন্য শুধুমাত্র বর্ষাবাসের 3 মাস না, 3 মাসে 13টা আর কি, এই 13টা না। তো কিন্তু ভালো লাগছে যে কিছু কিছু বিহার আছে, যেমন আমাদের সত্যপাল বলতেছে এই বিহারেও আছে। আমার এখানেও শান্তিময় বিহারেও কয়েকজন উপাসিকা অমাবস্যা, পূর্ণিমা, অষ্টশীল নেয়। আরও কিছু গ্রামে আছে, মির্জাপুরে কিছু কিছু নেয়, আমি যতটুকু জানি। কিন্তু এটা ব্রত হলো সারা বছরের জন্য, প্রতি অমাবস্যা, পূর্ণিমায়, অষ্টমীতে উপোসশীল রাখা। তো আমরা তো একেবারেই ছিলাম না, তার জন্য আমাদের পূর্বপুরুষরা ওই বর্ষা মাসের মধ্যে, যেহেতু ভান্তারা বিহারে থাকেন, 3 মাসের মধ্যে নিয়ে আসছেন আর কি। ওই নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, সেই জন্য। বৌদ্ধ ধর্ম সংঘ নাম বলতে জানেন তো না, এটা আপনারা জানেন নাকি? আর নিজের বাবার কথা কইতে রাতিয়ে পুতিবার সময় ফারা তরা সাংকারা কইত। আমি তো আর বাবার লগে ফুতিলে ফারা তরা সাংকারা, আর বাবা হাত জোর করি কইতে দেয়। অর্থাৎ এনে বন্দনা ঠিক আছে, বেগুন আসেন। ওই যে আগে বৌদ্ধ ধর্ম সংঘ বলি গিয়েন,
এত করতে দেখি ফারাতরা শঙ্করা বার্মিস বার্মা বৌদ্ধর কি কয় চাই কন তো হ্যাঁ ফরা হ্যাঁ ধর্মরে তারা সঙ্গরে সাংখ্যা অর্থাৎ আমরা সব কিছু হারিয়ে ফেলেছিলাম সব কিছু আরে গির কথা বাদন মানতে হলো না জানতো অন্য কিছু কথা বাদন 20 বছর মানতে হয় ইয়ানো না জানতো অন্য শিল্পীনের কথা বাদন গির কথা বাদন মানতে হলো না জানতো দে এই পর্যায়ে গেলাম অনেক প্রেক্ষাপট আছে অনেক বিষয় আছে মনে ওই কথা রেকর্ড করে তো মোবাইলত এখন মানুষে দেখিব এখন কইলে সমস্যা আছে হ্যাঁ আরে মনে না করছেন এই লেবুলি আমি মিডিয়ার ভিতর কথা কইতে ডরাই কোন সময় কোন কথা বাড়ি যে গাঁরা তো মুখস্থ করে কথা নেব এখন অনেক সময় ওই ইয়ার সেন্সিটিভ বিষয়ে পরিণত হয়ে যায় এলে বলে আয় ওই করি সংগদানত টঙ্গদানত গেলে ওই ছোটোখাটো তার ইতারা আনুষ্ঠানিক তো ইয়ান অনুষ্ঠান করেন এখন আয় যদি মিডিয়া বন্ধ করে দিতাম ওই তারা একখানা মনত কষ্ট হইতে পারে আয় এনে সংগদানত টঙ্গদানত গেলে আয় যে বাজি এই মিডিয়ার ভিতর কথা কইবে আর উপযুক্ততা নাই তো ওই একখানা মোবাইলকে বন্ধ করে দেয় আয় একখানা নিশ্চিত কথা কই তার কারণ এখন ইহত কথা কই দিন কেন আমেরিকা যার গু ইহতুন প্রতিক্রিয়া আইবার পরে ওই প্রতিক্রিয়া চলে আমেরিকার তুন এখন পৃথিবী অনেক সহজ হয়ে গিয়ে তো কথাবার্তা করতে অনেক চিন্তাভাবনা করে মন পড়ে যাই হোক এই কেন যায় তো যাই হোক আর বোধিসত্ত্ব আকাশর ওই দেখুন না কি সুন্দর করে সেটিং করে যন্ত্রণা কথা বলতে বড় সাবধান আচ্ছা যাই হোক তো ওই অষ্টশীল যাতে বোধিসত্ত্ব বারা পূর্ণিমা দিককে অষ্টশীল লই এখন অষ্টশীল লইবার পর দেখা যাচ্ছে নৌকার ভিতর গোলযোগ দেখা দিবে বেগুনে একদম কান্নাকাটি হাউতাস করে আর বোধিসত্ত্ব কিন্তু একবারে কান্নাকাটি হাউতাস কিছু ন করেন পানির ভিতর ভাসিয়ে বেশিক্ষণ কিভাবে ভাসি তখন যায় একবারে খানা ফিনে খায় একবারে গার ভিতর ওই কথা গিয়া তেল টেল মাখিয়ে একবারে চর্বিযুক্ত খানা টুনা খায় পানির ভিতর টাপ্পর আর কোনো খবর নাই খনখড়গি খবর নাই লগে আরোগ্য সহসর আছে দুজনে পানির ভিতর মুখগান দেখাই না টাব্বর এখন এই সমুদ্র রক্ষাকারী দেবী দেবলোকের ভিতর দেব কি এই মত্ত এই সমুদ্র উপকূল রক্ষার জন্য যার যেই দেবীর কাছে দায়িত্ব আছে ইবের ওই দেব কি এই মত্ত আছেন যে সমুদ্র মিকে সাইবের আর সমান হঠাৎ দেবী দিব্য দৃষ্টিতে সাথ দেয় সমুদ্রের ভিতর উগ্রশীলমান আছে মানুষ কজন দুজন দেখেন তো উগ্র কারে আর বুদ্ধিসত্তরে ওই বেড়ে ন দেখেন খিললে এবার তুলে এরকম মেয়ে ছিনলে তো বুদ্ধিসত্ত্ব শিলবান সমুদ্রের ভিতর যেতে অসহায় অবস্থায় বাসে দেখে এখন দেবী একখান দিব্য প্রভাবে নৌকা তৈরি করি কত কথা ইয়ান শিলবানুর নৌকা কত খনা যাবে আর নৌকা করি কাছে যায় না একটা নৌকা বাসায় না বুদ্ধিসত্ত্বের আহ্বান করে কত ইয়ান শিলবানুর নৌকা মানে উড়িত চারিবে কথা লগে তো আর উগ্র সঙ্গী আছে ইবে কথা না ইবে তো উড়িত চাইত
এই বেতন কদে এই পুণ্য পারমি নেই এই নৌকার ভিতর উঠিবে লাগে এই দিব্য নৌকার। তাইলে সমুদ্রের পাশে দেয় কজন? দুইজন। তুলছে সাথে কজনরে? একজনরে। আরেকজনরে তুলতো নসার কেয়া কি কারণে? ইবেতুন এই দিব্য নৌকা তুলিবার মতো সেই পুণ্য নাই। এখন লগা আছে দিবে কন আর বোধিসত্ত্ব। তো আর এনে সাধারণ মানুষে তো কই দিয়ে দুধ ভাই সারে সঙ্গী ভাই নসারে না কয় আর সিটেঙ্গে কথা। তো বোধিসত্ত্ব ইবেরা ফালাই যাইব না। বোধিসত্ত্ব কথা আয় সঙ্গীরে সারি একা নৌকো তুলানো তো সম্ভব ন লইলে আর লগা আছে দে ইবেরেও লন করিব। এখন দেবীয়ে কদে ইবেরে লন যাইতো না ইবার তুনে এই পুণ্য নাই ইবার তুনে এই শিল নাই সমস্যা ন। তখন আর বোধিসত্ত্ব কদে আচ্ছা ইবার তুন পুণ্য নাই ঠিক আয় যদি পুণ্য দান করি বেড়ে তাহলে তো এইবার পুণ্য পাইব কদ তাহলেও এইবারে পুণ্য দিতে আরো না তাহলে আর আয় লইতে। তখন বোধিসত্ত্বই পুণ্য দান করল তো নৌকা তুলি রইল তারা কুলত ভিড়িল এলে বলি আর সমাজত কয় যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গী দোষ মানুষের ন একেবারে ওই তৃণলতারে পর্যন্ত অবান্বিত করে। নিষ্প্রাণ বস্তুরে পর্যন্ত সঙ্গী দোষে প্রভান্বিত করে। তো সুতরাং সঙ্গী নির্বাচনত কদে অনেক মানুষের সতর্কতা করে। নিষ্পাপ বস্তু কিভাবে মানুষের সঙ্গী মনে করেন এখন চন্দন কাষ্ঠ কি আছে? সেন্ট আছে একবারে হাই গন্ধ নাই এরকম আর একখান গাছ যদি লগে রায় ধর কিছুদিন রায় ধর দেখবেন ওই জিয়ানত হাই গন্ধ নোয়াশে শুষ্ক গাছ ইয়ান চন্দনের কাষ্ঠ হাই হইব না নহইব হইব। আরো উদাহরণ আছে ওই ইলিশ মাছ বাজার তো নোয়া নেয় তো খানোর ভিতর দিয়ে ফুনা খাট ঢুকে দিয়ে না ইলিশ মাছর তোড়া বাঁধিয়ে না লইয়ে যেতে আনিয়ে না যখন ঘরের ভিতর খেরিয়েন খুলি ফেলান ইলিশ মাছের গন্ধ হইব না হইব হইব। তাইলে এই খেরের দেশ শুষ্ক গাছ ইয়ানোর পরাণ আছে কি নাই? পরাণ আছে না নাই, কিন্তু ওই সঙ্গী দোষে যায় না প্রভান্বিত হইয়ে। আর মানুষ তো প্রভান্বিত হয় এই এলে আর ওই পুণ্যদানের ভিতর হয় দেখি দেখুন না জন্মান্তরে অসৎ ব্যক্তির সহিত সাক্ষাৎ না হোক, সৎ ব্যক্তি শীলবান ব্যক্তির সহিত সাক্ষাৎ হোক। তো সুতরাং এই বিষয়গুলো আলাতুন গুরুত্ব দেওয়া উচিত। তো যাই হোক, এই যে পঞ্চশীলে যাতে আমরা প্রতিষ্ঠিত হই তখন জীবজগতের সকল সত্যের প্রতি আমরা কি দান করি? অভয় দান করি, যে আর দ্বারা অনের কোনো ক্ষতি হতো নয়, যে আয় এমন কিছু করতে নয় যাতে অনের ভয়ের উৎপত্তি হতে পারে।
এবং ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিশ্ব পরিমণ্ডলে এটা শান্তির একটা সনদ সদৃশ্য। পয়েন্ট এগুন 1, 2, 3, 4, 5 বিশ্ব শান্তির কথা যখন আইব, ব্যক্তি বিশেষে শান্তির কথা আইব, সমাজ ব্যবস্থায় যখন শান্তি প্রতিষ্ঠার কথা আইব, এখন লাগিবই, নহলে নইব। তো সেদিক থেকে এগুলা তথাগত বুদ্ধ 4 লক্ষাধিক কল্পকাল পারমী সম্ভার পূরণ করে যে সত্য উপলব্ধ হয়েছে সেগুলো আমাদের জন্য প্রয়োগ করেছেন। এটা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে একেবারে অবিচ্ছেদ্য অংশ। এবং আমি তো প্রথমেই শুরু করেছিলাম যে মানুষ দুঃখমুক্ত হতে গেলে প্রথমে শিলে পাথিটিয়া নারো সাপাই, শিলে প্রতিষ্ঠিত হতে হবে। তারপর প্রজ্ঞা ভাবনা, এখানে ভিক্ষু বলা হলেও যারা সত্য সন্ধানী গৃহীদেরকেও এখানে ভিক্ষু বুঝিয়েছে। যারা সাধনা ভাবনার মাধ্যমে দুঃখমুক্ত হতে চায় তাদেরকেও এখানে ভিক্ষু হিসাবে, এই সূত্রে ভিক্ষু হিসাবে সম্বোধন করা হয়েছে। সত্য সন্ধানী মাত্রই এখানে ভিক্ষু হিসাবে প্রজ্ঞাপ্ত করা হয়েছে, শুধু কাঁসাই বস্ত্রধারীদেরকে না। তাহলে সেখানে কি বলা হয়েছে? শিলে পাথিটিয়া নারু ছাপায় চিত্তাং পায়াঞ্ছা ভাবায়া আতাপি নিপাকো ভিক্ষু সই মান বিজটায় জটান্তি। যে শিলে প্রতিষ্ঠিত হয়ে সত্য সন্ধানী প্রজ্ঞাবান ব্যক্তি সমত ও বিদর্শন ভাবনা করে এই জট থেকে, অন্তরের জট, বাহিরের জট থেকে বের হয়ে দুঃখমুক্ত হতে পারে। তো সেদিক থেকে আজকে এটাই উপলব্ধি করেন, যে এটাই শিক্ষা গ্রহণ করেন যে তথাগত বুদ্ধ আমাদেরকে যে শীল প্রজ্ঞাপ্ত করেছেন, এই শীলে প্রতিষ্ঠিত হয়েই আমরা আমাদের মনুষ্যত্বের গুণে গুণান্বিত হতে পারি এবং নিজের জীবনকে মনুষ্যত্বের আচরণের মাধ্যমে, আমরা ধর্মময় আচরণের মাধ্যমে নিজেকে একজন পরিশীলিত মানুষ হিসাবে সর্বদুঃখ মুক্তির দিকে যে অগ্রসর হয়ে যদি নির্বাণ প্রত্যক্ষ করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই শিলে প্রতিষ্ঠিত হতে হবে। আগরিকারা কতক্ষণ দেখাশোনা করছি যারা ছিল। তো যাই হোক, আমি 4টার আগে এসেছিলাম। আজকে যারা এই সন্ধ্যাকালে যারা উপস্থিত হয়েছেন, আমি আর সময় বেশিক্ষণ ক্ষেপণ করছি না, যেহেতু আমার ছোটো বান্ধব এখানে রয়েছে। আমার বিহারেও সন্ধ্যাকালীন বন্দনা হয়, যেহেতু 2 জন সমান আছে মাত্র। তো আমাদের এই সন্ধ্যাকালীন পাঠানুপাঠ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ধর্মদেশনার জন্য, আপনাদেরকে আন্তরিকভাবে আশীর্বাদ জানাচ্ছি। তীরত্নের প্রতি স্মরণ, শীলের প্রতি গারবতা এবং সদ্ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ, আমাদের প্রত্যেকের মনে যে একটা শ্রদ্ধা গারবতা যাতে উৎপন্ন হয়, যার মাধ্যমে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থকের করার মাধ্যমে আমরা দুঃখমুক্ত হতে পারি। আপনাদের জীবনের সেটাই প্রত্যাশা।